তাকে আমার যত দুঃখ বেদনা ছিল আমি ভুলেছিলাম। এখন তুমি আমাকে বাড়ি পাঠিয়ে দাও, আমি কিভাবে ভুলে থাকবো? তার নামতে পান্তা প্রায় ভিক্ষা করতে ভ্রমণ ও সে দাওয়াত সময় হয়েছে, সবাইকে দাওয়াত দেয়, ভক্তদেরকে কাঠ দিয়ে। তো এই ভ্রমণ পাগলাকে একটা কাঠ তুলেছেন বলা পাঠিয়ে দিয়েছে, পড়ালেখা জানে না। আরেক ভাইয়ের কাছে যাইয়া বুঝলে বলতেছে, ভাই দরবার থেকে আমার বাবা একটা কাঠ দিছে, কাঠের মধ্যে কি লেখছে আমাকে বলো তো। ভ্রমণ পাগল এই কাঠের মধ্যে তুলেছেন বাবা তোরে যাওয়ার জন্য দাওয়াত দিছে। অনেকদিন হয় গুরু বাড়ি যায় না, বিয়ে হবে না পক্ষে। গুরু বাড়িতে গেলে তো খালি হাতে যাওয়া যায় না, কিছু দিয়ে যাইতে হবে। ভ্রমণ পাগল বলে আমি কি নিয়ে যাবো? আমি যে যাবো গাড়ি ভাড়াটাও তো আমার কাছে নাই। আরো ভক্ত ভাই একটা গাড়ি ছাড়বো টাঙ্গাইল করটিয়া থেকে, সব এক হয়েছে। ভ্রমণ পাগলা যায় বলতেছে আমাকে তোমরা নিবা। এক ভক্ত বলে নিতে পারি। আমরা দরবারে যাওয়ার জন্য যে মাল সাবানাগুলো, চাউল ডাউল, পেঁয়াজ রসুন আদা ইত্যাদি ইত্যাদি মাল সাবানাগুলো কিনছি, এইগুলো তো তুমি মাথায় করে গাড়িতে উঠাই দিতে পারো, তোমাকে নিতে পারি। সারাদিন পাবো গরু নামের উপরে পরিশ্রম কইরা সব মাল উঠাইছে, গাড়ি ছাড়বো আমার তোর ভাব। এক ভাই করে ভ্রমণ পাগলাকে নিতে হলে একটা সিটের প্রয়োজন, আর এই একটা সিট যদি আর একটা ভাইরে নিয়ে অনেক টাকা পাবো, পাগলারে কিছু টাকা দিয়ে বিদায় করে দেয়। হাতের পাঁচটা গোল যেমন সমান না, সব ভক্ত বাবার সমান না। তো এই ভ্রমণ পাগলাকে কিছু টাকা দিয়ে বলতেছে, পাগল রে দয়ালে দরবারে যাইতে হবে, কিছু তো নিয়ে যাইতে হয়। হয় এটা তো ঠিক, আমি পকেট থেকে টাকা দিচ্ছি, আগরবাতি মোমবাতি কিনে নিয়ে ওই দূরের দোকানে যাবে। আগরবাতি কি মোমবাতি কিনাই না, দৌড়ে যায় কোর্টে স্টান এসে দেখে গাড়িটা সেইটা চলে গেছে। দুই চোখের পানি দিয়া মুখ ভরসা হয়েছে, তোমার বাড়িতে যাওয়ার জন্য আমি পরিশ্রম করলাম, ওরা আমাকে দিল না, আগরবাতি মোমবাতি ধরাই দিয়ে চলে গেল। আমি হারিতে হলেও তোমার বাড়িতে যাবো। ওই গাড়ি গেছে, মাল ছাওয়ালা নামাইছে, ভক্তরা যে সাক্ষাৎ করতেছে কারো দিকে ফিরে থাকে না। সবাই যখন আসা শেষ জিজ্ঞেস করে, তোরা যে আসলি, আমার একটা পাগল আছে, ভ্রমণ পাগল, ওরে কি তোর আনতে পারবি না? তাই নাই। দেখেন দয়ালের ভাবে ভক্তরা মিশা কথা, আমার ভ্রমণ পাগল তাহলে তোমরা পাও নাই, আমার সাথে মিশা কথা করবে। কারণ তোমরা যে চাউল ডাউল গুলো শ্রদ্ধা করে পাও, ওই চাউল ডাউলের মধ্যে আমার ভ্রমণের গন্ধ হইতেছে। দয়াল একবার জানে বলে আমার ওই ভক্তের কোনো কিছু ভ্রমণ পাগল দুই চোখের পানি ফেলে বলতেছে, দয়াল এই দুনিয়ার মধ্যে কত কষ্টই না আমি করলাম, এইগুলো আমার কষ্ট না, আমার কষ্ট তোমার চরণে যদি আমার একটু জায়গা না হয়।